অ্যাডলফ খান এই মুহূর্তে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। সুদর্শন পুরুষের তকমা দিয়ে বেচারাকে আমরা সবাই তুলোধুনো করে ফেলেছি। আসলে কি অ্যাডলফ খান কোথাও কখনো নিজেকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছেন বা বলেছেন, তাও আবার পুরো বাংলাদেশের? চলুন বিষয়টা ওনার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানার চেষ্টা করি। আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাভ। ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা? ভালো মন্দ বাস্তব অবাস্তব মন গড়া ক্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানাচ্ছে সবাই একের পর এক। পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড, বানিয়ে দিলেন দেশের 1 নম্বর সুদর্শন। কেন রে ভাই? সত্যিটাই লিখতেন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না। এমনিতেই বাবা হসপিটালে, মন ভালো নেই, আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে। আমি আমার ছবি ভিডিও আর কি দিব, আপনারাই আপলোড দেন, দিয়ে সুখী থাকুন। এত এত পোস্ট আমাকে নিয়ে দিশেহারা হয়ে গেলাম। আপনারা পারেনও বটে। ভাইরাল আর ভিউ এর বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন। তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু, না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন। নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই। জামার দাম থেকে শুরু করে লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সাথে তুলনা, এখন দেশের 1 নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি বানিয়ে দিলেন। কিন্তু আমি কি এই ধরনের তথ্য সম্বলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন? সবই বুঝলাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরও বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারত। সত্যিই কিছু বলার ভাষা নেই। অ্যাডলফ খানের বাবার এই অসুস্থতার সময়ে আমাদের সবার উচিত ওনাকে নিয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকা